একদমই হালকা করে ফিল আপ করেছিল। আইব্রো আগে থেকে যদি মোটা থাকে আর সেটাকে আবার ড্র করা হয় তো সেটা একটু বাজে লাগে দেখতে, তাই যারা আপকামিং ব্রাইড আছে তারা এই দিকটাকে একটু খেয়াল রাখবে। পুরো ফেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে স্টার্ট করি আই মেকআপটা। ব্রাইড যেমন যেমন চেয়েছে আমি এখানে তেমনই রাখার চেষ্টা করেছি। আই মেকআপটা ব্রাইড একটু হেভির মধ্যে চেয়েছিল, আইটা একটু গ্লিটারি চেয়েছিল, কিন্তু গ্লিটারটা যেন একদমই সফট হয়। আর চোখটা যেমন টানা টানা চেয়েছিল আমি সেরকমই রেখেছি এখানে। প্রথমে হালকা কাজল পরতে চেয়েছিল কিন্তু পরে পরতে চাইনি। আমি বললাম যে তোমার চোখটা এমনি সুন্দর, কাজল পরলে আরো সুন্দর লাগবে, পরে দেখো ভালো লাগবে। তো তারপর আমি হালকা করে একটুখানি কাজল পরিয়ে দিই। তারপর আমি মাস্কারা পরিয়ে ফেক আইল্যাশ পরিয়ে আই মেকআপটা কমপ্লিট করি। মেকআপ কমপ্লিট করে আমি এখানে কলকা স্টার্ট করি। কলকাতে ব্রাইট চেয়েছিল ডট কলকা করে গালের কাছে ছোট্ট একটা কলকা, সেই অনুযায়ী আমি করি। লিপস্টিকের কালারটা আমি পরে চেঞ্জ করেছিলাম, আর ব্রাইট চেয়েছিল লিপ গ্লস পরতে, তো সেটাও পরিয়ে দিয়েছিলাম। ব্রাইট যে লুকটা চেয়েছিল সেটা আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ব্রাইডকে আমি জিজ্ঞেস করেছিলাম তার লুকটা পছন্দ হয়েছে কিনা, সে জানিয়েছে তার পছন্দ হয়েছে, সে যেরকম চেয়েছিল আমি তাকে সেরকম করে দিয়েছি। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে ব্রাইডকে কেমন লাগছে। কেউ যদি মনে করো তার স্পেশাল দিন আমাকে বুক করবে, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিলাম, কন্ট্যাক্ট করতে পারো।